একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, মানুষের মনে কিছু কুসংস্কার কাজ করে। মা বোনেরা মহিলারা ঋতুমতী হলে অনেকে বলে আপনারা পুজো করবেন না, আপনারা পুজো করবেন না। আপনারা একটা জিনিস ভাবুন তো, কখনো একটু চিন্তা করবেন দয়া করে, 1 মিনিটের চিন্তা, বেশিক্ষণ করতে হবে না। এখান থেকে আসাম, গুয়াহাটি, কামরূপ, কামাখ্যা, সেই আষাঢ় মাসে 7ই আষাঢ় শুধু মা ঋতুমতী হন না, সমগ্র ধরিত্রী বা ধরিত্রী ঋতুমতী হয়। কিন্তু সেই সময় একটা গাছ লাগানো নিষেধ, একটা বাঁশ পোতা নিষেধ, সমস্ত কিছু করা নিষেধ। সেই নিদর্শনে মাকে দেখার জন্য, মায়ের মন্দিরের চারপাশে মাকে পাহারা দেওয়ার জন্য 1.5 কোটি মানুষ জমায়েত হন। আর সেই সময় যদি মায়ের ওই টাইমে মায়ের মন্দিরটা খালি বন্ধ থাকে, সেখানে কিন্তু মায়ের অতন্দ্র প্রহরী কিন্তু মানুষ, 1.5 কোটি মানুষ জড়ো হয়। সেই সময় যে 1.5 কোটি মানুষ জড়ো হয়, তার মধ্যে বহু মানুষ সাধক কিন্তু মন্দিরের বাইরে পুজোটা চালিয়ে যান, বসে হোম যজ্ঞ পুজো চলতে থাকে। এই ক্ষেত্রে দেখে আমাদের কি শেখা উচিত? আমাদেরকে ওটাই শেখা উচিত। ঋতুমতী হলেই যে আমি পুজো করব না, এটার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু এগুলো অযৌক্তিক, মানে অসাংবিধানিক কথাবার্তা। আমি একদম নিজের মনে করে আপনাদের বলছি, দায়িত্ব নিয়ে বলছি ভালোভাবে, যে এই কুসংস্কারগুলোকে দূর করুন। এই কুসংস্কার কখনো মনে রাখবেন না। আপনি মানুষ, এটা মনে রাখবেন। আপনাকে পুজো দিতে হবে আপনি যদি মাকে ভালোবাসেন। মানে মাও রীতিমতোই হন, তাই বলে কি আমাদেরকে ফেলে দেন? সেই দিন কি মা আমাদের দেখেন না? তো আপনি রীতিমতোই হয়েছেন, কি হয়েছে? আপনি মাকে ডাকবেন, মাকে পুজো দেবেন, অবশ্যই বলছি আমি।